আন্তর্জাতিক আকাশপথে ফের উত্তেজনা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান দ্বন্দ্ব এক নতুন মাত্রা পেয়েছে মঙ্গলবার রাতের দিকে। ভারতীয় সশস্ত্র বাহিনী হঠাৎ করেই আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় মিসাইল হামলা চালিয়েছে। এই আকস্মিক সামরিক অভিযানের পর পাকিস্তানের আকাশসীমা দ্রুতই অনিরাপদ হয়ে ওঠে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। এই ঘটনায় বাংলাদেশগামী দুইটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝপথেই তাদের রুট পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য হয়। প্রথমটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকাগামী টার্কিশ এয়ারলাইন্সের TK712 ফ্লাইট, অন্যটি কুয়েত এয়ারওয়েজের J9533, যা কুয়েত সিটি থেকে উড্ডয়ন করেছিল ঢাকার উদ্দেশ্যে। উভয় ফ্লাইটই পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশের কথা ছিল। বিশ্বখ্যাত ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 নিশ্চিত করেছে TK712 ফ্লাইটটি বাংলাদেশে না এসে ওমানের মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় 1.5 ঘন্টা উড্ডয়নের পর আবার কুয়েতে ফিরে যায়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে যাওয়া বেশ কিছু ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এয়ারলাইন্সগুলো বিকল্প রুটে নিরাপদে চলাচল করছে। এখনো পর্যন্ত কোনো ফ্লাইট বাতিল হয়নি বা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েনি। এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থাপনায় মিসাইল হামলা চালানো হয়েছে। এই হামলার কারণে কাশ্মীর অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সরকার তাদের আকাশসীমায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এর ফলে আন্তর্জাতিক আকাশপথে দেখা দিয়েছে বড় ধরনের ব্যাঘাত। যাত্রীরা পড়েছেন অনিশ্চয়তায়। এয়ারলাইন্সগুলো এখন নতুন করে রুট সাজাচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সামরিক সংঘাত শুধু ভারত পাকিস্তান সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব সারা দক্ষিণ এশিয়ার আকাশপথ ও অর্থনীতিতে পড়তে পারে। এই মুহূর্তে বিশ্বজুড়ে বিমান চলাচল এবং আন্তর্জাতিক সম্পর্ক খুবই স্পর্শকাতর হয়ে উঠেছে। আপাতত বাংলাদেশে আসা যাওয়ার ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করলেও পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।